এখানে রেড ক্যান্ডেলটা উইক হয়ে যাওয়ার কারণে আমরা এখন গ্রিনের জন্য ট্রেড নিব। এখানে প্রথমে রেড ক্যান্ডেল উইক হয়েছে, তারপরে এখানে অতিরিক্ত প্রেশারের কারণে রেডটা উইক হয়ে গেল। এই জন্য আমরা অনেক উপর থেকেও একটা ট্রেড নিলাম। আশা করি এটা উইন হবে, তো দেখতে থাকুন। এখানে ট্রেড নেওয়ার লজিকটা মূলত সিম্পল। দেখেন উপরে রিজেকশন আছে অনেকগুলা। রিজেকশন দেওয়ার পরও একটা ক্যান্ডেল আমাদেরকে ট্র্যাপ দিছে। ট্র্যাপ দেওয়ার পরও এখানে অতিরিক্ত প্রেশার দিছে, যার কারণে এখানে রেডের পাওয়ার নেই। অন্যদিকে আমাদের বাইরের পাওয়ার আছে, সেজন্য এটা আমরা উপরের দিকে নিলাম। এখন যে ক্যান্ডেলটা হবে সেটাও উপরে হবে ক্যান্ডেল, তবে আমরা এখান থেকে একটা রিজেকশনের ট্রাই করব। যেহেতু এটা বুলিশ অ্যাঙ্গেল পিং হলো, এখান থেকে যদি একটা রিজেকশন দেয় তাহলে এটা উপরের দিকে নেওয়ার ট্রাই করব। যেহেতু রিজেকশন দিছে তাহলে এখান থেকে আমরা উপরে একটা ট্রেড নিলাম। আশা করি এই ট্রেডটাও আমরা উইন হব। আর আরেকটা এখানে লজিক হলো, দেখেন সবাই কিন্তু এখানে নিচের দিকে নেওয়ার ট্রাই করবে। এখানে আরেকটা লজিক ধরতে পারেন, কারণ যেহেতু ক্যান্ডেলটা আমাদের রেজিস্ট্যান্স লেভেলে ক্লোজ হয়েছে, সেক্ষেত্রে সবাই ডাউনে আসার চেষ্টা করবে, কিন্তু আমরা এখান থেকে উপরে নেওয়ার ট্রাই করব। এইটাই হলো মূলত লজিক। আর সবসময় একটা জিনিস দেখবেন, সবসময় লেভেলে কিন্তু কাজ করে না। আর যদি লেভেলেই কাজ করতে হয় তাহলে কিন্তু সবাই এখান থেকে প্রফিট করতো। সেক্ষেত্রে আপনারা লজিক ইউজ করবেন, কিছু কিছু জায়গায় ভালো ভালো লজিক ইউজ করবেন। আর কি লজিক, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, মাঝে মধ্যে আপনাদের এইসব কিছু লজিক দিয়ে দিব। এই ক্যান্ডেলটা বাইরের জন্য একটি ট্রেড হবে, কারণ দেখেন উপরে অনেকগুলো কিন্তু রিজেকশন আছে। আর এখানে বায়ার উইক, কিন্তু সেলারের প্রেশার আছে অনেকগুলো। সেই প্রেশারের কারণে আমরা এটা বায়ারের জন্য নিব, কারণ এখানে বায়ার উইক হলো, বায়ার কিন্তু এখনো ডেড হয় নাই, যার কারণে আমরা এটা উপরের দিকে নিব। যেহেতু সেলারে কিন্তু অনেকগুলো প্রেশার আছে, সবাই কিন্তু উপরের দিকে আপনার নিচে রিজেকশন নেওয়ার ট্রাই করবে, কিন্তু এখানে উইকগুলো ফলো করেন। আমি একটা রেড অ্যাঙ্গেল দিতেছি, ট্রেন্ড লাইন। উপরের উইকগুলো কিন্তু আপনার অনেক উপরের দিকে গেছে, সেই জন্য আমরা এই উইকগুলো দেখেও উপরের দিকে ট্রেড নিলাম। আর এখানে অনেকেই রিজেকশন হিসাবে নিবে নিচের দিকে রেটের জন্য, কিন্তু আমরা এটা উপরের দিকে নিব, ওইটা আপনার লিকুয়েশন করবে, অনেকেরই এখানে লস হবে। এখন যে ক্যান্ডেলটি হবে সেটার জন্য আমরা গ্রিনের জন্য ট্রেড নিব। কারণ গ্রিনের জন্য ট্রেড নেওয়ার কারণটা হলো, দেখেন এখানে আপনার উইকের মধ্যে এটা ক্লোজ দিছে। সেক্ষেত্রে এখানে আপনারা ট্রেড করবেন না, কারণ এখানে নিচেও আসতে পারে, উপরে আসতে পারে। তবে যেহেতু এখানে একটা ট্র্যাপ করবে, উইকের মধ্যে যেহেতু ক্লোজ দিল, ট্র্যাপ করবে, সেজন্য একটা ছোটোখাটো গ্রিন দিবে। গ্রিন দিয়ে তারপর এই ক্যান্ডেলটা আপনার রেড হবে। তবে আপনারা নতুন অবস্থায় এটা করবেন না, এখানে আপনারা কোনো প্রকার ট্রেড নেবেন না। আর যদি ট্রেড নেন তাহলে নিচ থেকে রিয়াকশান নিয়ে উপরের দিকে ট্রেড নেবেন, কারণ এখানে একটা ট্র্যাপ হবে। কারণ সবাই দেখেন এখানে যে উইকে যেহেতু এটা ক্লোজ দিছে, সেক্ষেত্রে এটা নিচে আসবে, সবাই কিন্তু সেই ধারণায় কিন্তু ট্রেডটা নেবে। কিন্তু না, এখানে একটা ট্র্যাপ করবে, ট্র্যাপ করার কারণেই ক্যান্ডেলটা এটা গ্রিন হবে। গ্রিন হওয়ার পরবর্তী ক্যান্ডেলটা রেড হবে। তো দেখতে থাকুন কি হয় এটা। দেখেন ক্যান্ডেলটা কিন্তু একটা ছোটোখাটো গ্রিন দিছে। এখন আমরা কোনো প্রকার ট্রেড নেব না। আর যদি ট্রেড নেই সেক্ষেত্রে আমরা রেড নিব। রেড নিলে, কারণ মার্কেটটা এখন অনেক নিচে আসবে। নিচে আসার কারণটা হলো, দেখেন এখানে অনেকগুলো কিন্তু সেলার প্রেশার আছে, সেই প্রেশারের কারণে আর এখানে গ্রিন ক্যান্ডেল দিয়ে লিকুয়েশন করছে, যার কারণে এখন একটা রেড ক্যান্ডেল আসবে। আসার পরবর্তী ক্যান্ডেলটাও কিন্তু আমরা রেডের জন্য নিব। দেখেন আমি যেখানে এখানে ট্রেডগুলো নিলাম, মোটামুটি সবগুলাই উইন, হয়তো এক দুইটা লস আছে। তবে যেহেতু আমরা লজিক অনুসারে কাজ করি, সেক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা কম। আমি এখন অন্য একটি মার্কেট দেবো, কারণ সব মার্কেটে তো কাজ করা সম্ভব না, সব মার্কেট থেকে ট্রেড নেওয়া যায় না। মার্কেট থেকে সাবধান থাকবেন। সাবধানতাটা কীরকম, যখন দেখবেন কন্টিনিউ রেড হচ্ছে অথবা কন্টিনিউ গ্রিন হচ্ছে, তখন কিন্তু আপনারা কখনো রিভার্সালের জন্য চিন্তা ভাবনা করবেন না। আর যদি ট্রেড নিতে চান তাহলে কন্টিনিউশন ট্রেড নেবেন। আর কন্টিনিউশন ট্রেডটা অবশ্যই একটু কনফার্মেশন নিয়ে তারপর ট্রেডটা নেবেন, কারণ হুট করে যে গ্রিন হচ্ছে আপনি গ্রিন নিয়ে নিলেন, দেখবেন হঠাৎ করে যখন গ্রিন নিলেন আপনি এটা রেড হয়ে যাবে। আবার যখন দেখবেন যে রেড হচ্ছে আপনি ট্রেড নিলেন, দেখবেন এটা গ্রিন হয়ে যাচ্ছে। সেজন্য এইসব মার্কেটে খুব সাবধানতার সাথে ট্রেড করবেন। দেখেন এখন যে মার্কেটটা আছে এটা একটা রেঞ্জিং মার্কেট, তবে এইসব মার্কেটে ট্রেড নেওয়াটা খুব কঠিন। কারণ দেখেন এখানে যে বায়ার উইক, সেক্ষেত্রে সেলারও কিন্তু উইক। এক্ষেত্রে আমি কোন দিকে ট্রেড নিব সেটা নিয়ে কনফিউশন।
সেই জন্য এইসব মার্কেট থেকে একটু বিরত থাকবেন। এই মার্কেটে দেখেন একটা রেঞ্জিং অবস্থা, তবে এখানে সাপোর্টে এসে আপনার ক্যান্ডেলগুলো একটা প্যাটার্ন তৈরি করতেছে, রেড গ্রিন প্যাটার্ন। তবে আমরা এখানে রেড গ্রিন অবস্থায় একটা ট্রেড নিব। যদি এখানে ক্লোজ দেয় তাহলে এটা আমরা গ্রিনের জন্য নিব, আর যদি গ্রিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা ক্যান্ডেলটা ট্রেড নিব না। দেখি এই ক্যান্ডেলটা কি হয়। যদি ক্যান্ডেলটা উপরে ক্লোজ দেয় রেড অবস্থায়, তাহলে এটা আমরা নিচ থেকে একটা রিয়াকশান দেখে তারপর এটা গ্রিনের জন্য নিব। যদি রেড অবস্থায় ক্লোজ দেয় তাহলে দেখি শেষ পর্যন্ত ক্যান্ডেলটা কি হয়। কারণ এখন যেহেতু এটা একটা রেড গ্রিন স্টেক অবস্থায় আছে মার্কেটটা, সেক্ষেত্রে মার্কেটটা কোন দিকে যাবে সেটা বলা এখন খুবই কঠিন। তবে দেখি আমরা রেড গ্রিন প্যাটার্ন অবস্থায় একটা ট্রেড নেব। যদিও ক্যান্ডেলটা এখানে ক্লোজ দেয় তাহলে আমরা নিচ থেকে একটু রিয়াকশান দেখে এটা গ্রিনের জন্য নিব, কারণ এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারণ যেহেতু নিচ থেকে একটা প্রেশার আছে, বাইরের প্রেশার আছে, সেক্ষেত্রে আমরা বাইরের জন্য এটা ট্রেড নিতে পারি। তবে এখন যেহেতু গ্রিন হয়ে গেছে তাহলে এখানে আর আমরা ট্রেড নিচ্ছি না, আমরা অন্য একটি মার্কেটে যাব। অন্য একটি মার্কেটে গিয়ে দেখি কি ট্রেড নেওয়া যায়। আমরা চলে আসলাম মাইক্রোসফট পেয়ারে। দেখেন এখানে একটি মার্কেট দেখতে পাচ্ছি, সেটা ডাউন ট্রেন্ড। তবে দেখেন এখানে মার্কেট বিহেভিয়ারটা হলো এক গ্রিনের পর আপনার রেড হচ্ছে। এখানে একটা মার্কেট বিহেভিয়ার, তবে আমরা এই মার্কেট বিহেভিয়ারে নিব। শুধু এখানে মার্কেট বিহেভিয়ার বলবো না, এক্ষেত্রে যেহেতু সেলার প্রেশার আছে, সেলারের পাওয়ার আছে, সেক্ষেত্রে যদি ছোটো একটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে সেক্ষেত্রে আমরা একটা রেড ক্যান্ডেলের জন্য নিব। আর যদি দেখেন এখানে একটা 100 রাউন্ড নাম্বার লেভেল আছে, যদি এটা উপরে চলে যায় তাহলে আমরা এখানে ট্রেড নিব না। দেখেন এখানে কি করলো, আপনার লেভেল যেটা রাউন্ড নাম্বার লেভেল, এটা করলো স্কিপ। সেই ক্ষেত্রে আমরা এটা গ্রিনের আশা করব। তবে আপনারা রাউন্ড নাম্বার লেভেল থেকে যখন একটা এন্ট্রি দিবে তখন এটা আপনারা শিওর হয়ে, মানে ওভার শিওর যেটাকে বলে, ওভার শিওর হয়ে আপনারা গ্রিনের জন্য এটা ট্রেড নেবেন। আর আমি একটু উপরে নিয়ে নিলাম, কারণ আমি জানি এটা গ্রিন ক্যান্ডেল হবে, আর সেই জন্য এটা আমি উপর থেকে নিয়ে নিলাম। এটা শিওর আমি, কারণ এটা উইন করব। যদিও ছোটো একটা গ্রিন ক্যান্ডেল হয়, সেক্ষেত্রে আমি যেখানে এন্ট্রি নিলাম সেটার উপরেই ক্লোজ হবে। দেখেন কি হয়। কিন্তু আপনি যদি মার্কেট বিহেভিয়ার যদি না শিখে, যদি না বুঝে এখানে আসেন, আপনারা কি করবেন, মার্কেট বিহেভিয়ার দেখে, মানে এক গ্রিনের পরে রেড, আপনি কিন্তু এটার মধ্যেই রেড নিয়ে নিতেন। কিন্তু না, এটা কখনোই রেড হবে না, কারণ এটা মার্কেট বিহেভিয়ারের কাজ হবে না। কারণ যেহেতু এটা স্কিপ করছে, রাউন্ড নাম্বার লেভেলে স্কিপ করছে, সেই জন্য এটা ছোটোখাটো একটা গ্রিন হবে। গ্রিন হওয়ার পর আমরা এটা যদি স্কিপ না করতো তাহলে এটা রেড চলে আসতো, যেহেতু স্কিপ করছে সেই জন্য এটা গ্রিন।